ঘুম থেকে উঠে গিয়েছিলাম একটু ক্ষেতের ওইদিকে, ওখান থেকে এসে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। আবার ওই ভুট্টা গাছগুলোতে হালকা হালকা পোকা ধরতেছে, তো সেটাই দেখতে গিয়েছিলাম। মনে হয় ওষুধ দিতে হবে আবার, নাহলে এখন যেহেতু হালকা আছে পোকাগুলো, মানে অল্প কয়েকটা গাছের মধ্যে আছে, এখন যদি ওষুধ দেওয়া না হয় ধীরে ধীরে কিন্তু পুরো ক্ষেতটার মধ্যেই ধরে যাবে, আর তখন ওষুধটাও বেশি দিতে লাগবে। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছে এদিকে মুখ টুক ধুয়ে। তোমাকে না বলছি ব্রাশ করে খেয়ে তুমি হচ্ছে পড়তে বসবা, মুখ ধুয়ে দিলাম, না খেয়ে এদিকে আসছো। এই দেখো নারকেলের গাছের পাতাগুলো কিভাবে দুলছে, মানে প্রচন্ড হাওয়া হচ্ছে সেই সকালবেলা থেকে। আজকে কেমন বলো, রাত থেকে হাওয়া হচ্ছে না? রাত থেকে হচ্ছে, কিন্তু সকালবেলা উঠে আরো বেশি পরিমাণে হাওয়া হচ্ছে। হ্যাঁ, জুইকে এখন বিস্কিট খাওয়াই দিয়ে। আর দেখো এই গাছটাতে এবার খুব মানে ফল হবে মনে হচ্ছে। প্রতি বছর এখানে প্রচুর আম হয় এই গাছটাতে, আর আম পাকলে পরে পড়লে আমরাও খেতে পারি। এটা হচ্ছে ওই যে আমার ভাসুরদের, মানে ওদের এটা ওখানে। তো এই যে দেখো কি পরিমাণে মুকুল এসেছে। আজ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এক জায়গায় কীর্তন হচ্ছে, শুধু আওয়াজটা শোনা যাচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে সেটা আর জানি না। তো আমি এই যে ভয়েস দিতে বসলাম, এখন কীর্তনের মানে শব্দটাও আওয়াজটাও আর কি চলে আসবে। এই যে সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতো কাজ শুরু হয়ে গেল, আর সারাটা দিন চলতেই থাকবে ব্যস্ততা। সেরকম কিছু বলতে রান্না করা হয় না দুপুরে, তারপরেও এতটা ব্যস্ততা থাকে এই ঘরের কাজগুলো করতেই, যে সত্যি কথা বলতে সারাটা দিন হাঁটাচলা করতে করতে মনে হয় যে বসে একটু সময় রেস্ট করি, কিন্তু রেস্ট করলে এদিকে আবার ভিডিও হয় না, আপলোড দেওয়া মানে দেরি হয়ে যায়। কারণ এখন তোমরা দেখতেই পারো বাচ্চার খাওয়া দাওয়া, বাচ্চার জন্য কি খাবার রেডি করছি, তারপরে বাচ্চার প্রতি ধ্যান দেওয়া, এইসব আর বেশি কিছু শেয়ার করি না। ওই ক্যামেরার আড়ালেই যা হয়, তবুও মাঝে মধ্যে একটু আধটু আর কি শেয়ার করি। তো এই জন্য কাজের ফাঁকে আবার ওইদিকেও সময় দিতে লাগে বলে সারাটা দিন চলে যায় ব্যস্ততায়। যতই বাচ্চা মোটামুটি একটু বড় হোক না কেন, নিজে থেকে সব কিছুই কাজ করুক না কেন, তারপরেও মায়ের যে সময়টা দেওয়ার সেটা কিন্তু দিতেই লাগে। তারপরেও যত মোটামুটি একটু বড় হয়, ছেড়ে কাজগুলো করা যায় আর কি, চিন্তাটা কম থাকে। ধরে নাও বাড়িতে খেলছে, ছোট থাকলে একটু চিন্তা থাকে যে এটা ফেলে দিবে বা ওটা মাথায় টাথায় পড়বে, হাতে টাতে লেগে যাবে, কিন্তু মোটামুটি একটু বুঝলে পরে নিশ্চিন্তে আর কি কাজগুলো করা যায়। আর 2 দিন ধরে এই ঘরটার মধ্যে উনুনটা নিয়ে এসে রেখেছে, এখানেই রান্না হচ্ছে, রাতেও রান্না করেছি এখানে। তো এখন সরিয়ে রাখবো ভাবছি, তা আগে গুছিয়ে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। আর কাল যে ছোলার রেসিপিটা ও শেয়ার করলো, সেটা কিন্তু আমি একদমই বলিনি, আর ও ওর মতো করে করেছে আর কি, ওর ভিডিও ও রেসিপি শেয়ার করবে ওর মতো করেই করেছে। কলা পাতা কেটে নিয়ে এসেছিলো অনেকগুলো, এতগুলো কলা পাতা তো লাগেনি, তো এখানেই ফেলে রেখে দিয়েছে। ফেলে যে দিবে সেটাও আর হয়নি। তো আমি যে এখন কলা পাতার মধ্যে একটু ছাইটা বের করে রাখলাম। আগে ছাইটা বের করে ফেলে দিতাম বা গোবরের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিতাম, কিন্তু এখন প্রয়োজন পড়ে, যেহেতু চারা গাছ লাগিয়েছি, তো কয়েকদিন পর পরেই ওই ছাইগুলো আর কি চারা গাছের গোড়ায় দিয়ে দিই। এই যে ওকে একা পড়তে বসিয়ে দিয়েছি, আবার আমার এখানে এসে খেলা করছে, এদিকে একবার যাচ্ছে ওদিকে একবার যাচ্ছে। তো এই দেখো, হ্যাঁ এখানে কিন্তু আমি কাল বীজগুলো লাগিয়ে দিয়েছি সন্ধ্যার দিকে, আর আজ সকালবেলা হালকা করে একটু জল দিলাম, কারণ মাটিটা এখন এতটাই শুকনো যে জল না দিলে মনে হয় বীজগুলো মানে চারা বেরোবেই না। এই যে 1টা 2টা আর বাকি এখানে আছে 3টা, একদম ভরপুর সার ঠার দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার দেখি, আর বাকি বস্তাগুলোতেও কিন্তু 1টা 2টা করে বীজ দিয়েছি, চারা হলে পরে সরিয়ে আলাদা জায়গায় লাগানো যাবে। এখনো ঘরের জানালাটা খোলা হয়নি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। তো এই যে এখনো আমার বিছানা গোছানো হয়নি, মশারিটা খুলবো সবে, আর জুইকে পড়াইলাম এতক্ষণ ধরে। তো আজ আবার জুইয়ের স্কুলে রং খেলা আছে, বসন্ত উৎসব। জুই যেতে চাচ্ছে, কিন্তু ওর হালকা সর্দি লেগেছে, এই জন্য নিয়ে যাওয়াই যাবে না। বাড়িতেই একটুখানি রং দিয়ে ওকে খেলতে দিতে হবে, মাথা শেষ করবে না হলে। তো সকালবেলা উঠে শাশুড়ি আবার পুরো মানে উঠোনটাই মুছেছে গোবর আর মাটি মিক্স করে। ঘুম থেকে উঠেই দেখি একদম মোছা কমপ্লিট। তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। কত তাড়াতাড়ি আবার হোলি চলে আসলো, সবাইকে হোলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ওই যে ক্যালেন্ডারটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু এবছরেরই। ওই যে খাটের যে স্টিলগুলো দেখা যাচ্ছে, তার পিছনে যে টিনের বেড়াটা আছে, সেখানে কিন্তু আমি পেপার লাগিয়েছিলাম যখন নতুন ভিডিও করি।
পেপারগুলো দেখতে মোটামুটি ভালোই লাগছিল, কারণ প্রিন্ট করা ছিল। কিন্তু আমার মেয়ে তখন ছোট আর এত পরিমাণে দুষ্টুমি করতো, ওখানে আঙ্গুল ঢুকিয়ে ফুটা করে দিত আর ছিঁড়ে ফেলতো টেনে। তো একটা সময় গিয়ে দেখতে কেমন যেন লাগছিল, তাই তুলে ফেলেছি, তুলে কালার করে দিয়েছি। কিন্তু ওইগুলো তুলতে না অনেক কষ্ট হয়েছিল, উঠতেই চায় না একবার লাগালে। তারপরে তো ভাবছিলাম ওয়ালপেপারগুলো যে থাকে, যেগুলো মানে আটা সহ দেয় আর কি, প্লাস্টিক টাইপের, ভিজলেও নষ্ট হয় না, ফুটাও হয় না এত সহজে, একটু মোটা টাইপের থাকে, সেইগুলো মানে কার্পেটের মতো আবার দেখতে হয়, সেগুলো অনলাইন থেকে অর্ডার করে লাগাবো। কিন্তু জুয়ের পাপা বলে না থাক, এই ঘরে আর টাকা খরচ করতে হবে না, অনেক হয়েছে, রং করা হয়েছে, রং করতেই অনেক টাকা খরচ হয়েছে, তো কি আর ওরকম করেই পড়ে আছে। সংসারের একটা বালিশ কভার হোক বা বিছানা চাদর, যে কোনো কিচ্ছু যেটাই কিনি না কেন আগে ওকে জিজ্ঞাসা করি, ও যদি বলে তবেই কিনি, কারণ টাকা ওর কাছেই থাকে। না না না, যাও না। গাজর ফেলাই দিচ্ছ, গাজরটা প্রতি বছর হোলির সময় রং খেলার 1-2 দিন আগে থেকে জুয়ের পাপা জুইকে রং নিয়ে এসে দেয়, আর সেটা দিয়ে ও 2-3 দিন আগের থেকেই খেলা শুরু করে দেয়, আর ও ভীষণ মজা পায়, মানে জুয়ের পাপা। তো আজকেও এই যে সকালবেলা গিয়ে নিয়ে এসেছে, আর ওটা দেখে ওর বায়না যে ওকে একটু এখনই দিতে হবে। তো বলছি দাঁড়াও, একটু অপেক্ষা করো, মানে স্নান করার টাইম হোক, স্নান করার আগে 12টার আগে ওকে একটু খেলতে দেবো। এবারে যেহেতু ও রং দেখেছে আর কিছুতেই ছাড়বে না, তো ওকে একটু দিতেই হবে, ভাবলাম যে একটা শর্ট বানিয়ে নিই। কারণ রং খেলার দিন ও ছোটাছুটি করতে এতটাই ব্যস্ত থাকে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে, তো তখন আর ওই শর্ট বানানো হয় না বা ভিডিও বানানো হয় না ঠিক মতো। আর তাছাড়া রং খেলার দিনটা সবাই ব্যস্ত থাকে রং খেলতে, তাই না? আর আমাদের গ্রামের বাড়ির চারিদিকটা এত সুন্দর, এখন আরও বিশেষ করে ভুট্টা ক্ষেতের ভুট্টা গাছগুলো বড় হয়েছে, তো ওই দিকটাতে নিয়ে গিয়ে একটা শর্ট বানিয়ে নিয়ে আসলাম। আজ না কেন জানি না পাগুলো খুব ব্যথা করছে, মানে চলছেই না, মনে হচ্ছে যেন বসে থাকি, ঠিক একদম আগের মতো হচ্ছে। মাঝখানে এর ঠিক ছিল, মানে তার আগেও কিন্তু আমার এরকমটা ছিল, হাঁটা চলাই করতে ইচ্ছে করে না, পাগুলো কেমন যেন শুলায়। ডালিয়া আমার গালে কি, এগুলো গালে রং ভরেছে, রং জুইকে রং দিলাম তো এই জন্য। তো এই যে জুইয়ের জন্য ডালিয়াটা রেডি করলাম, ডালিয়াটা বসিয়ে দিই এই ইন্ডাকশন ওভেনের মধ্যেই, কারণ ওই যে গ্যাসটা তো এখনও ভরানো হয়নি, এটাতে একটু সময় লাগবে, কারণ একটু লো দিয়ে করি আমি, ওই দাঁড়িয়ে থাকলেও তারপরেও বেশি স্পিডে থাকলে না ভয় লাগে যদি পড়ে যায়। ডালিয়া, মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে কোয়াশ আছে আর মটরশুঁটি, সব কিছু একসাথে মিক্স করে একটু লবণ, হলুদ আর 1 চিমটি কাঁচা সর্ষের তেল দিয়ে এখন এই যে বসিয়ে দিচ্ছি। জুইয়ের বাবা আবার গিয়েছিল নদীতে স্নান করতে, ওদিকে আবার অনেকগুলো ঝিনুক ধরে নিয়ে এসেছে, আর আজকের ঝিনুকগুলো না মোটামুটি বড় সাইজেরই ছিল। যতই বলো ডালিয়াটা কিন্তু প্রেশার কুকারে রান্না করলেই একদম ভালোভাবে গলে যায়, আর যতই কড়াইয়ে বা কোনো কিছুতে রান্না করো না কেন, প্রেশার কুকারে রান্নাটা খেতেও ভীষণ মানে ভালো হয় আর কি। আর এখানে দেখো ঘিটা প্রায় শেষ, তো যতটুকু আছে মানে চামচ দিয়ে আর কি বের করে নিচ্ছিলাম। আর মুসুর ডালটা একটু সেদ্ধ হয়েছে, তবে হালকা কম সেদ্ধ হয়েছে, মানে আধ সেদ্ধ হয়েছে আর কি। জুই এদিকে আসো, খাবা। এটা কে চেনা যাচ্ছে? যাচ্ছে কি চেনা? পেতনি হয়েছে, পেতনি। এটা কে জানা যাচ্ছে? এটা আমাকে তো চেনা যাচ্ছেই। এই জামা কি রং? ওরা এখনো খেলা শেষই হয়নি, আর রংগুলো তুলবে না কিছুতেই, তাই ওরকম করে খাওয়াই দিচ্ছি, তারপরে আরেকটু খেললে পরে ওকে স্নান করিয়ে দেবো। খাইছো একা হাতে? অল্প চারটে খাইছো? বেশি খাই। এই দেখো এখনো রং ভরে আছে, জুই একদম গালের মধ্যে আমার লাগিয়ে দিয়েছে, আর এখন একটু বাসন মাজবো, কলের পাটটা ঝাড়ু দেবো, দিয়ে ওদিকে স্নানটা করে নিই। চলো। জি দেখো একবার ঝাড়ু দেওয়া হয়েছে, তারপরে হাওয়াতে পাতা পড়ে এরকম অবস্থা কলের পাড়ে, মনে হয় কতদিন ধরে ঝাড়ু দেওয়া হয় না। বাচ্চাকে নিয়ে শ্যুট করা অনেক জ্বালা। এই একটা শর্ট তোমরা দেখতে পেলে জুইয়ের, সেই শর্টটা বানাতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছে, কারণ বলি একটা ও করে আরেকটা।
তো এই শর্টটা করতে গিয়ে আবার এদিকে আমার কাজগুলো পিছিয়ে গেল। পরে আবার রোদটা শেষ হয়ে গেলে তখন আবার ভালো লাগবে না। তো এই মানে চারিদিকেই জ্বালা আর কি। জ্বালা বলতে যে কোনো কাজ করতে তো পরিশ্রম অবশ্যই লাগে, তাই না? ও আর হ্যাঁ, সেদিন বীজগুলো নেওয়ার সময় 5 টাকার করে নিতে চাইলাম, তাহলে অল্প করে বীজ দিত, কিন্তু 5 টাকার করে মানে দিচ্ছিল না আর কি। তো 10 টাকার করে নিয়েছি, মোটামুটি অনেকগুলো করে বীজ দিয়েছে। অতগুলো বীজের লাগানোর জন্য তো এতগুলো ঝুড়ি নেওয়া হয়নি, তবে বস্তাগুলো অনেক আছে কিন্তু পাথর দিয়ে ভরা। তো এই জন্য কোথায় লাগাবো এত চারা, কয়েকটা চারা শুধু ঝুড়িগুলোর মধ্যে লাগিয়েছি, 5টা ঝুড়িতে যতটা ধরে আর কি, আর বাকিগুলো ওরকমই আছে। সবে এই যে স্নান করা হইলো, আর স্নান করার আগে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো মেলে দিয়ে আসি। বেশি একটা রোদ নেই, তবে হালকা জলটা ঝরে পড়লেই যথেষ্ট। তুমি উঠছো, সাবানটা নিয়ে আসো নাই? স্নান করছো যে নদীতে, হ্যাঁ? লাক্স সাবান নিয়ে যাও নাই? সাবানটা খুঁজেই পাচ্ছি না তো, নাই কেন? একটু বালতি টেনে দাও না। কি ভারী আনো আনো। জুই একদম টিউশন যাবে না, কি কান্নাকাটি করে এই যে সবে গেল। ওর বাবা আবার এদিকে ঘুমিয়ে পড়েছিল, বাচ্চার কান্না শুনে উঠে পড়লো। আসলে দুপুরবেলাটা এই কান্নার আওয়াজ বা চারিদিকে চিৎকার চেঁচামেচি কানে বাজলে না, পরে আর ঘুমটা ঠিক মতো হয় না। আজ আবার দেখো আকাশে মেঘ কালো করেছে। এই আমি চলে আসলাম জামা কাপড় তুলতে। আজকে এটা একটু ধুয়ে দিয়েছি, রোজ খাওয়ার পর একটু মুছে নেই ন্যাকড়া ভিজিয়ে, কিন্তু আজকে ধুয়ে দিলাম, অনেকদিন ধরে ধোয়া হয় না। এমনি মুছে নিলেও পরিষ্কার হয়, একটু পিছলা টাইপের প্লাস্টিকটা, কিন্তু জামাগুলো ভিজাই আছে। জল পড়ছে এখনো। কি জানি মোবাইলটা কেন ঝিরিঝিরি করতেছে, মানে টিভির পর্দাগুলো যেমন ঝিরঝিরায় না, ওরকম লাগতেছে আমার মনে হচ্ছে। তো তোমরা জানিও তো। তো এই যে রেডি হয়ে পড়লাম, বাড়ি থেকে মোটামুটি অনেকটা দূরে এক জায়গায় মেলা আছে, তো সেখানেই যাব। এদিকে জুইকে অনেকক্ষণেই রেডি করে দিয়েছি, রেডি করে দিয়ে ও হচ্ছে বাবাদের ঘরে গিয়ে বসেছিল। আমি এই যে রেডি হইলাম, এই তো এই কুর্তিটা পরলাম, জিন্স পরে নিয়েছি আর শু পরলাম, ব্যাস। সাইকেল নিয়ে যাব আমরা, কারণ অনেক দূরের রাস্তা। আর জুই বলছে কি যে মা আমি তোমাকে নিয়েই যেতে চাই না এই জন্য, কারণ তুমি গিয়েই আগে কেনাকাটা শুরু করে দাও, কারণ ওই যে সেদিন থালা বাসন কি কি কিনলাম, তো এর জন্য বলছে। আসো এদিকে। তার জন্য মা তো গিয়েই সবকিছু ফেলবে, আমাকে তো কিনতেই দিবে না। যে আরো বাহানে বলে গেছে গিয়ে কিছু কিনবি না, বলি নিজে কিনতে চাই। তা আমি ওকে বললাম যে ওখানে গিয়ে কিন্তু কিছু কিনতে চাবি না, ওটাই বলে দিল তোমাদেরকে। চলো এই টুপিটা পরে নাও, হ্যাঁ, কারণ সাইকেলে যাব, হাওয়া লাগবে। চলো গিয়ে দেখা হচ্ছে। টাটা। চলো। ড্রেস না, এটা সোয়েটার। সোয়েটারটা হাইনিকও না এটা। এই যে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোলাম, ভাবতে পারিনি এই মেলাতে আসার পথে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে। আজকে আমাদের সাথে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আজকে অল্পের জন্য বেঁচে গেলাম আমরা তিনজনে। সাইকেলে চেপেই আমরা তিনজনে আসতেছিলাম, জুই ছিল আমার কোলে আর জুইয়ের বাবা সাইকেল চালাচ্ছিল। আর রাস্তায় যে কি পরিমাণে গাড়ি চলে তোমরা তো জানোই, একদম পাকা রাস্তা দিয়ে যেহেতু আমরা আসতেছিলাম মেইন রোড দিয়ে, এজন্য অনেকটা ধীরে ও সাইকেল চালাচ্ছিল, যেহেতু বাচ্চাকে কোলে নিয়ে বসেছি। তো আমরা আসার পথে রাস্তার পাশে একটা মানে ধাম ছিল ঠাকুরের, ওই ঠাকুরের ছোট করে মন্দিরগুলো বানানো থাকে না, ওরকমই আর কি। তো ওই ঠাকুরটা নাকি অনেক জাগ্রত ঠাকুর। আমি যেহেতু এক সাইডে মুখ ঘুরিয়ে বসেছিলাম, তাই আমি মন্দিরটা দেখতে পারিনি, আর জুইয়ের পাপাও তো লক্ষ্য করিনি। গল্প করতে করতে আমরা প্রায় মানে পার হয়ে 1 পা 2 পায়ের মতো এগিয়ে এসেছি। ওই জায়গাটা একটু অন্ধকার ছিল, ঠিক ওখানটায় কিন্তু সাইকেলটা অল্পর জন্য একদম গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল। জুইয়ের পাপা তাড়াতাড়ি করে ব্রেক করে পা নামিয়ে দিয়েছে, তবুও সাইকেলটা হিলে গিয়েছিল আর কি। আর সাইকেলটা পাকা রাস্তা থেকে একদম সাইডে পড়ে গিয়েছে। আর আমি যেহেতু লম্বা, তাই তাড়াতাড়ি করে পা নামিয়ে ওইদিকে নেমে পড়েছি। তো
তো এবারে লক্ষ্য করলাম যে ওই জায়গাটা আমাদের প্রণাম করা হয়নি, কারণ আমরা ঠাকুরকে দেখতেই পারিনি, উল্টো সাইডে যেহেতু বসেছিলাম। আর নামা মাত্র কিন্তু আমি ওকে বকা দিচ্ছিলাম যে কিভাবে তুমি সাইকেল চালাচ্ছ, জানো না বাচ্চা কোলে আছে, একটু ধীরে চালাইলে কি। ও বলছে ধীরেই তো চালাচ্ছি, আর আমি তো সাবধানেই চালাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ যেন পিছন থেকে আমার সাইকেলের মধ্যে ধাক্কা দিল, তো এই জন্যই পড়ে যাচ্ছিলাম। আর এত বছর ধরে আমি সাইকেল চালাই, কোনোদিনও এরকম হয় না আমার। তো তারপরে বুঝতে পারলাম যে ঠাকুরকে মানে না দেখে প্রণাম না করে ওইদিকে যাচ্ছিলাম বলে হয়তো এরকমটা ঘটেছে আমাদের সাথে। আর তারপর জুয়ের বাবা বলছিল যে ওই জায়গাটায় নাকি প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আর ওখানে ঠাকুরের ধামটা করা আছে। যাই হোক, অনেক বিপদ পেরিয়ে এই যে চলে আসলাম মেলাতে আমরা। আর মন্দিরের ভিতরে তো যাওয়া যাবে না, এই জন্য বাইরে থেকে প্রণাম করে নিলাম। আর এই মন্দিরটা যে এত মানে সুন্দর, আমি এর আগে কিন্তু এসেছিলাম এই মেলাতে, কিন্তু মন্দিরটা হয়তো দেখেছি কিনা আমার ঠিক মনে নেই। তো ও তো আসার সময় বলে দিয়েছে যে বেশি কিছু কেনা যাবে না, কেনাকাটি একদমই করা যাবে না, শুধু ঘোরার জন্য আর খাওয়ার জন্যই নিয়ে যাচ্ছি। তো এই জন্য আমি চুপচাপ শুধু দেখে যাচ্ছি দোকানগুলো, কিছু কিনবো না বলে। কিন্তু মেয়ে তো ছাড়বে না, এই যে ও আবার এই খেলনাগুলোর প্রতি বেশি একটা মানে আকর্ষণীয় না, যে গাড়ি পুতুল ছোট থেকেই এগুলো দিয়ে বেশি একটা খেলাধুলা করে না। তারপরেও মেলাতে এসে একটা দুইটা হলেও তো কিছু জিনিস কিনবো, না কিনবো এমনটা কি হয়। আর এই সোয়েটারটা আজকেও প্রথম পরলো, আর বেশ ভালো লাগছে কিন্তু সোয়েটারটা। যাই হোক, ছোটোবেলায় কিন্তু এই লাইটগুলো দিয়ে আমরা অনেক খেলেছি, এই জন্য এই লাইটটা দেখে ও জুয়ের জন্য কিনে নিল। মোবাইল কিনবো, আমি মোবাইল ফোন কিনবো। আরো বাচ্চা মানুষ না, আমি বাচ্চা মানুষ মোবাইল কিনবো। ছোট বাচ্চার ওই ফোনগুলো একটারই দাম 60-70 টাকা, আর একবার নিবে ওই আজকে নিবে কালকেই শেষ, ভেঙে ফেলে আর নষ্ট করে ফেলে। তো এই জন্য আর নিয়ে দিলাম না, কিনতে চাচ্ছিল। এত ভালো লাগে আমার আবার নিয়ে এসেছে দুইটা। জানি না কেন মেলাতে আসলে আমার ভাপা পিঠা আর এগ রোল এইসব জিনিস খুব ভালো লাগে। তোমরা দেখবে অনেক মেলাতে আমি গিয়ে আগে ভাপা পিঠাটাই খাই চোখে পড়লে। তো খেয়ে নিলাম, একটা খেয়ে ভালো লাগছিল, তারপরে আবার দুইটা নিয়ে এসে দুইজনে মিলে খেলাম, মানে জুই আর আমি। জুইয়ের বাবা তো খাবে না, তারপরে বাড়ির জন্য নিয়ে নিলাম, আর শাশুড়ি মার জন্য আর বাবার জন্য। যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে জুইকে খেলতে দেখে ও খুব খুশি হয়, আর জুইকেই সবসময় খেলা দিতে ব্যস্ত থাকে। তো এই যে জুই বলছে এই গাড়িগুলোতে উঠবে, তাই ওকে উঠিয়ে দিয়ে দেখো কি পরিমাণে হাসছে দেখে। জুইও ওদিকে আনন্দ পাচ্ছে, ওদিকে ওর বাবাও আনন্দ পাচ্ছে। চলো, আমাদের মেলা ঘোরা শেষ, এখন যাব বাড়িতে। স্পেশাল এটা লাস্টে। তো বন্ধুরা, মেলা থেকে আজকে সেরকম কিছু নেই, খাবো ঘুরবো খাবো, তো এটাই বলেও আমাদেরকে নিয়ে গিয়েছে। তো খাইছি একদম মন শান্তি করে, ভাপা পিঠা খাইছি, আর কি খাইছি বলতো, আখের রস খাইছি, আরো কি কি এগুলো খাইছি, এগ রোল খাইছো, এগ রোল খাইছি। হ্যাঁ, তারপর আমি একটা ঝুড়ি নিয়েছি শুধু, অনেক কিছু। যে কোনো একটা জায়গায় গেলে ওখান থেকে একটা জিনিস নিয়ে আসলে ভালো লাগে। এই যে ঝুড়িটা দেখো, 30 টাকা। 30 টাকা। ঝুড়িটা বেশ ভালো, সুন্দর, টেবিলে রাখার জন্য। আর তার সাথে এই যে একটা ঝুড়ি, এটা ঢাকনা আছে, মানে ফুল তোলা ফেলার জন্য ভালো হবে আর কি। আর তার সাথে আজকে মেলা বাড়ি গিয়ে একদম আমাদের খুব লাভ হইলো, খুব। তো এগুলো তাহলে কটা তো নিতে পারে? ওই কি বলে ওগুলাকে টিকিট লাগিয়েছিল, 10 টাকার টিকিট কাটছি। 10 টাকার টিকিটে এই যে তেল পেয়েছে। কয় টাকা লেখা গেছে? লেখা থাকে তো, হ্যাঁ। 1 কিলো তেল এটা। দাঁড়াও দেখি কয়টা। চলো। জুই একটা লাইট নিয়ে এসেছে, ওই লাইটটা দিয়ে খেলছে। নিচে দেখাও তো, শোনো, লাইটটা নিচে জ্বালাও তো। আরেকটা এমনি ইয়ে লাইটটা জ্বালাও তো। দূরে যায়, দেখো। চলে যায় এই লাইটটা। যতদূর ফাঁকা ততদূর যায়। হ্যাঁ, ওই দেখো কত দূরে চলে গেছে, ওই যেটা ডেঞ্জার লাইট। প্লেন মারিস ভাবে। শোনা, এদিকে দেখো একটা জিনিস। এই যে এই লাইটটা নিয়ে এসে এখন বাড়িতে খেলছে বাপ বেটি মিলে। আর আজ রাতে তো আমি আর রান্না করিনি, শাশুড়ি মা রান্না করে রেখেছে। ওই ঝিনুকগুলো নিয়ে এসেছে না, ঝিনুক রান্না করেছে। তবে আমি যেহেতু ঝিনুক খাই না, তো আমার জন্য আলাদা করে সবজি তুলে রেখে তারপরে ঝিনুকটা দিয়েছে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট। গুড নাইট। গুড নাইট বন্ধুরা।